হ্যালো, ট্রাভেল ফুড অ্যান্ড লাইফের পেজ থেকে আমি তিথি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা সকলে? আমি বেশ ভালোই আছি। আজকে আমি এসেছি যোধপুর পার্কে, ক্যালকাটা 64-এ। এটা একটা ক্যাফে, এখানে সব রকমের খাবার দাবার পাওয়া যায়। আর কি কি পাওয়া যায় আমরা জেনে এসেছি, আর খুব বেশি পড়িনি, জাস্ট জেনেছি, অনেক দিন থেকে এটার নাম শুনেছিলাম। তাই আজকে চলে এলাম ক্যালকাটা 64-এর যোধপুর পার্ক ব্রাঞ্চে। আমরা ভেতরে ঢুকে পড়লাম। ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই লাগছে। এখানটা দেখুন দুজন দুজন করে 4 জনের বসার জায়গা রয়েছে। একদম দুজন কাপল বা দুজন বন্ধু যদি আসেন তাহলে কথা বলার জন্য বা কোনো মিটিং করার জন্য এই পোর্শনটায় বসতে পারেন। আর এনাদের এই নানা রকম দেওয়াল চিত্রগুলো আমার বেশ ভালো লেগেছে। ক্যালকাটা 64-এর লোকেশনটা আমার খুব ভালো লেগেছে এবং পজিশনটাও ভীষণ ভালো। তালতলা গ্রাউন্ডের একদম কাছে, সাউথ সিটি তো খুব গায়ে, বুঝতেই পারছেন। যোধপুর পার্ক দিয়েও এদিক থেকে আপনারা আসতে পারেন, ইডিএফের একদম কাছে। এই লোকেশনটার জন্যই এই রেস্টুরেন্টটা আমার মনে হয় ভীষণ ভালো চলবে। আর এনাদের ব্যবহারও দেখলাম বেশ ভদ্র এবং মার্জিত। ক্যালকাটা 64-কে ক্যাফে বলা হলেও এটা কিন্তু একটা বেশ বড় রেস্টুরেন্টের সমান। দেখুন, সত্যজিৎ রায়ের এই চিত্রটি আমার ভীষণ মন আকর্ষণ করেছে। আর এখানে দেখুন বিভিন্ন রকমের বই রাখা রয়েছে। যেখানে বই রাখা থাকে তার মানে সেটা একটা বেশ রুচিশীল জায়গা। কলকাতা শহরে এখন প্রচুর ক্যাফে গড়ে উঠেছে, তার মধ্যে ক্যালকাটা 64 বেশ সুন্দরভাবে কিন্তু নিজেদের একটা জায়গা দখল করে নিয়েছে। চারিদিকে রাখা যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো আমাকে বেশ আকর্ষিত করেছে। আর রয়েছে এই তৈলচিত্রগুলো। তৈলচিত্রগুলো কিন্তু বেশ সুন্দর। তৈলচিত্রগুলো দেখে আমার বারবার মনে হচ্ছিল কলকাতার বাঙালিয়ানাকে এখানে খুব সুন্দর করে প্রস্ফুটিত করে তোলা হয়েছে। ক্যালকাটা 64 গড়ে উঠেছে যোধপুর পার্কের একটি বাড়ির একতলা নিয়ে, এবং প্যাসেজটাকেও কি সুন্দর করে সাজিয়ে তোলা যায় সেটা এনারা দেখিয়েছেন। আমরা বসেছিলাম ভেতরের পার্টে, মানে ঢুকে গিয়ে ডান দিকে রয়েছে একটা রুম, সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে নানা রকম চেয়ার টেবিল দিয়ে, এবং চেয়ার টেবিলটা ভীষণ স্মার্ট। এখানে সারাক্ষণ একটা সুন্দর হালকা গান চলতে থাকে। এবার আমরা মেনু কার্ডটা দেখে নিচ্ছি। মেনু কার্ডটা আপনাদের জন্য তুলে ধরেছি। ভেজ ননভেজ নানা রকম আইটেম রয়েছে, কন্টিনেন্টাল আইটেম রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। পজ করে আপনাদের যেটা পছন্দ আপনারা চুজ করে নিতে পারেন। দামও এখানে রয়েছে। এখানে মেনুতে রয়েছে বিভিন্ন রকমের ব্রেডস, বিভিন্ন রকমের অমলেটস, ইটালিয়ান কর্নারের মধ্যে রয়েছে নানা রকমের পাস্তা, এছাড়া রয়েছে স্যান্ডউইচ, ভেজ ননভেজ দু রকমেরই রয়েছে, ভেজ ননভেজ দু রকমের বার্গার রয়েছে, সেখানের মধ্যে বিভিন্ন ভেরিয়েশনস রয়েছে, কিছু অ্যাডঅনসও রয়েছে। এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন নানা রকমের পিৎজা, প্রচুর রকমের ভেরিয়েন্টের পিৎজা এখানে রয়েছে। এছাড়া রয়েছে স্যুপস, র্যাপস। চলে এসেছে আমাদের হট কফি, কোল্ড কফি, এবং আমরা অর্ডার করেছিলাম দার্জিলিং টি। দার্জিলিং টিটাও চলে এসেছে, দেখাচ্ছি আপনাদের। এটা রয়েছে হট কফি, হ্যাজেলনাট মোকা। আর আমি অর্ডার করেছিলাম কোল্ড কফি উইথ আইসক্রিম। আর এরপরে আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হলো চা। খুব সুন্দর একটা টি পটের মধ্যে এনারা সার্ভ করেছেন। গরম কফির মধ্যে অনেক রকম ভেরিয়েন্ট ছিল। পুপাই নিয়েছিল হ্যাজেলনাট মোকা, এটার দাম পড়েছিল 190 টাকা, এবং ওর বক্তব্য অনুযায়ী এটা বেশ ভালো খেতে ছিল। আমার যেটা ভীষণ ভালো লাগে তাই আমি সেটা অর্ডার করেছিলাম, সেটা হলো গ্রিলড চিকেন উইথ মাশরুম সস। আর পুপাই অর্ডার করেছিল চিকেন ওরিয়েন্টাল পিৎজা, এবং তার সাথে অর্ডার করেছিল গ্রিলড চিকেন সিজলার। ও সিজলার খেতে ভীষণ ভালোবাসে। সিজলারটা চলে এসেছে, আর চলে এসেছে গ্রিলড চিকেন উইথ মাশরুম সস। মাশরুম সস তো আমার ভীষণ ভালো লাগে। তার সঙ্গে রয়েছে ম্যাশড পটাটো এবং সটে ভেজিটেবলস। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, এনাদের প্রেজেন্টেশনটাও কিন্তু বেশ স্মার্ট। চলুন পুপাইয়ের মুখে শুনে নিই সিজলারটা কেমন খেতে। কেমন টেস্ট লাগছে? এবার আমি ট্রাই করছি গ্রিলড চিকেন উইথ মাশরুম সস। এই গ্রিলড চিকেনটা ব্রেস্ট পিস থাকে, ব্রেস্ট পিস হলেও বেশ সফট ছিল, সহজেই কেটে যাচ্ছিল। আর মাশরুম সসটা তো ছিল জাস্ট দুর্ধর্ষ। এই গ্রিলড চিকেন উইথ মাশরুম সসের দাম পড়েছিল 460 টাকা, এবং এই 460 টাকায় বলবো জাস্ট ওয়ার্থ ইট। এবার আমি ম্যাশ পোটাটোটা ট্রাই করে নিচ্ছি। ম্যাশ পোটাটোটা ভীষণ ভালো ছিল। এর মধ্যে এক গাদা মেয়োনিজ এবং বাটার দিয়ে জিনিসটাকে এক গাদা অয়েলি করে কিন্তু তোলা হয়নি। আমি ট্রাই করে নিলাম এখানের সটে যে ভেজিটেবলস ছিল সেগুলো থেকে কিছু কিছু ভেজিটেবলস আপনাদের ট্রাই করে দেখাচ্ছি। আমি কিন্তু বলবো বেশ ভালো ছিল। চলে এসেছে আমাদের পিৎজা। আমরা 6 পিসের যে পিৎজাটা সেটা অর্ডার করেছিলাম। 6 পিস, অর্থাৎ এটা একটা মিডিয়াম সাইজের পিৎজা, এবং এটা আমরা অর্ডার করেছিলাম চিকেন ওরিয়েন্টাল পিৎজা। এতগুলো খাওয়ার পরেও আমি এটুকু বলতে পারবো, এটা যেহেতু কোনো পেড প্রমোশন নয়, যে কোনো 5 তারা হোটেলের রেস্তোরাঁর সঙ্গে এটা বেশ ভালো পাল্লা দিতে পারে। চিকেন পিৎজা মিডিয়ামটার দাম পড়েছিল 410 টাকা।
এবার আমি গ্রিল চিকেন সিজলারের একটা চিকেন পিস ট্রাই করে নিলাম। প্রচণ্ড সফট ছিল এই চিকেন এবং আমরা কাঁটা চামচ দিয়ে বেশ সুন্দরভাবে কেটে চলে আসছিল। এবার আমি ট্রাই করে নেব চিকেন ওরিয়েন্টাল পিৎজা, যেটা আমরা নিয়েছিলাম মিডিয়াম সাইজে, তার থেকে আমি এক পিস ট্রাই করে নিচ্ছি। বেশ ভালো মতো এখানে চিকেন রয়েছে এবং চিজ রয়েছে এবং তার সাথে রয়েছে বেশ কিছু ভেজিটেবলস। অসাধারণ স্বাদ ছিল। বারবার বলছি, এটা কোনো পেড প্রমোশন নয়। আমরা ভীষণ খেতে ভালোবাসি, বিভিন্ন জায়গায় যাই, খাওয়া দাওয়া করি, তাই প্রত্যেকটা খাওয়ার আমি একদম ঠিকঠাক রিভিউ দেওয়ার চেষ্টা করি। এসে গেছে আমার সিজলিং ব্রাউনি। এই সিজলিং ব্রাউনিটা আমার জন্য এবং আমি শেষ পাতে এটা খেতে বেশ ভালোবাসি। মোটামুটি সব জায়গাতেই আমি একটা সিজলিং ব্রাউনি খেয়েই থাকি। সিজলিং ব্রাউনিটা ভীষণ ভালো লেগেছে আমার। আইসক্রিমটাও ঠিকঠাক ছিল। তবে ব্যক্তিগতভাবে আমার হট ব্রাউনি উইথ চকলেট সসটা বেশি ভালো লাগে এই সিজলিং ব্রাউনির থেকে। ডেজার্টে সিজলিং ব্রাউনি ছাড়াও ছিল চিজ কেক, ক্যারামেল কাস্টার্ড ইত্যাদি, কিন্তু আমার যেহেতু ব্রাউনিটা ভীষণ ভালো লাগে তাই ব্রাউনিটা আমি ট্রাই করলাম। এছাড়াও ছিল সানডে। এছাড়াও ডেজার্টে আপনারা নিয়ে নিতে পারেন ডিফারেন্ট ফ্লেভারের স্কুপ অফ আইসক্রিম। ওই যে বলছিলাম এটা কোনো পেড প্রমোশন নয়, তার প্রমাণ আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের সব খাওয়ার পরে বিল হয়েছিল 2110 টাকা। আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। আবার আসবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।